সেজেছিল এরাই কি এরাই কি সেই ব্রজে ছিল নদেশে মিলিত হল 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 এরাই কি তারা এরাই কি তারা এরাই কি সেই ব্রজে ছিল এরাই কি তারা এরাই কি সেই ব্রজে ছিল এরাই কি তারা আজকে গৌরহরির শ্রীধাম বৃন্দাবনের কথা বারবার মনে পড়ে যাচ্ছে ফুলের বনকে দেখে গৌরহরির মনে পড়ছে শ্রীধাম বৃন্দাবনের সেই সমস্ত বনের কথা গৌরের যত পার্শ্বদবর্গ আছেন তাদেরকে দেখে গৌরহরির মনে পড়ছে শ্রীধাম বৃন্দাবনের সেই ব্রজগোপীদের কথা আর সেই লীলাকে প্রকাশ করবার জন্য আজকে আমার গৌরহরি কি করলেন খোলো করো তালো গোরা সুমেলো করিয়া খোলো করো তাল গোরা সোমেন করিয়া খোলো করো তালো গোরা সুমেলো করিয়া খোলো করো তাল গোরা সোমেন করিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওই না তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া সোনার গৌর নাচে গৌরী নাচে গৌরী নাচে সোনার গৌর নাচে সোনার গৌরী নাচে আজ হেমদণ্ড বাহু তুলে গৌর নাচে আজ হেমদণ্ড বাহু তুলে গৌরী নাচে হেমদণ্ড বাহু তুলে গৌরী নাচে হেমদণ্ড বাহু তুলে গৌরী নাচে
উলুধ্বনি দিন মায়েরা, উলুধ্বনি দিন। হরি বল হরি বল হরি বল, তাই গো হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকে গৌরহরির শ্রীধাম বৃন্দাবনের কথা মনে পড়তে সেই লীলাকে প্রকাশ করবার জন্য খোল করতাল সব সঙ্গে করে নিয়ে আজকে আমার গোরাচাঁদ নৃত্য করছেন নদিয়ায়। আর সেই গোরাচাঁদের সঙ্গে যে শ্রীখোল বাজছে, সেই শ্রীখোল আজকে ধ্বনিত হয়ে কি বলছে? আজকে শ্রীখোল ধ্বনিত হয়ে বলছে, খোল আজকে বেজে বেজে বলছে, বলে ধিক ধিকাতাং ধিক ধিকতাং ধিক ধিকাতাং, ধিক ধিকতাং, খোল বেজে বলে ধিক ধিকাতাং, খোল বেজে বলে ধিক ধিকতাং, খোল বেজে বলে ধিক ধিকাতাং। খোল বেজে বলে ধিক ধিকতাং। শ্রীখোল ধ্বনিত হয়ে বলছে ধ্রিকাতাং 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 বল। ধ্রিকাতাং অর্থাৎ তাকে ধিক। শ্রীখোল ধ্বনিত হয়ে তাদেরকে ধিক্কার দিচ্ছে। ধ্রিকতাং তাকে ধিক, তাকে ধিক্কার। কাকে ধিক্কার দিচ্ছে? যার হরি পদে নাই লয় মান, বেজে বলে ধিকতা। হরিপদে নাই লয় মান, বেজে বলে ধিকতাং। যার হরি পদে নাই লয় মান, বেজে বলে ধিকতা। যার হরিপদে নাই লয় মান, বেজে বলে ধিকতাং। আজকে শ্রীখোল ধ্বনিত হয়ে বলছে ধ্রিকতাং 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 বল। আর শ্রীখোলের সাথে করতাল কি বলছে? শ্রীখোল করতাল আজকে একসাথে নিয়ে গোরাচাঁদ নৃত্য করছেন। করতাল কি বলছে? শ্রীখোলের সাথে সাথে করতাল বলছে, করতাল বলে করতাল, আজি করতাল বলে করতাল, করতাল বলে দাউতা, করতাল বলে দাউতা, করতাল বলে দাউতা। করতাল বলে দাউতা। করতাল বলছে তালে তাল দিতে। শ্রীখোল যেমন তাদেরকে ধিক্কার দিচ্ছে যাদের হরিপদে মতি নেই, গতি নেই, আর করতাল তাদেরকে বলছে দাও তাল। কিরকম তাল দিতে বলছে করতাল? আমরা গানের সাথে যেরকম তাল দিয়ে থাকি সেই তাল বলছে করতাল। করতাল আজকে সেই তালের কথা বলছে না। করতাল কিরকম তালের সাথে তাল দিতে বলছে? না, যে তাল দিলে হরিপদে মতি থাকে, করতাল সেই তাল দিতে বলছে। যে কাজ করলে হরিপদে মতি থাকে তাই হচ্ছে তাল, আর বাকি সব বেতাল। তাই করতাল আজকে বলছে যদি সেই তালে ঠিকমতো তাল দিতে পারো, সেই তালে যদি তাল দেওয়া যায় তাহলে কি হবে? বলি ঘুচে যাবে মনের জঞ্জাল, যাবে মনের জঞ্জাল, বলি ঘুচে যাবে মনের জঞ্জাল, ঘুচে যাবে মনের জঞ্জাল। করতাল বলে করতাল, আজি করতাল বলে করতাল, করতাল বলে করতাল। আজি করতাল বলে করতাল। হলো করতাল গোরা সুমেলো করিয়া, ওই না খোলো করো তাল গোরা সোমের করিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ওই না তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া। আজকে শ্রীখোল করতাল সঙ্গে করে নিয়ে গোরাচাঁদ নৃত্য করছেন নদিয়ায়। আর আজকে আমার গৌরহরি কিরকম ভাবে নৃত্য করছেন? ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া, কোটি দোলাই। ওই ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া, কোটি দোলাইয়া। ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া, কোটি দোলাইয়া। অনিমিখ সঙ্গী গণ আছে নিরখিয়া, আছে নিরখিয়া। অনিমিখ
অনিমিখে সঙ্গীগণ, অনিমিখে সঙ্গীগণ আছে নিরখিয়া, আছে নিরখিয়া। বাহু রহিলন কিবা নাচে গোরারায়, নাচে গোরারায়। বাহু রহিলন কেবা নাচে গোরারাই, নাচে গোরারাই। বাহু মিলন গোরা নাচে গোরা রায়, নাচে গোরা রায়। অনিমেষ সঙ্গীগণ আছে যে তাকায়, আছে যে তাকায়। অনিমিখে সঙ্গীগণ, অনিমিখে সঙ্গীগণ আছে যে তাকায়, আছে যে তাকায়। অনিমেষে সঙ্গীগণ আছে যে তাকায়, সোহার বলিহারি যায়, আহা যাই বলিহারি, যাই বলি হারি, আহা যাই বলিহারি। আহা যাই বলি হারি। আমার গোরার অনুরাগের যাই বলিহারি, আমার গোরার অনুরাগে যাই বলি হারি, আমার গোরার অনুরাগের যাই বলিহারি। আমার গোরার অনুরাগে যাই বলি হারি। আমরা যতই বলি ততই হারি, অনুরাগের বলিহারি। যতই হেরি ততই হেরি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি। যতই বলি ততই হেরি অনুরাগের বলিহারি। যাই বলিহারি, যাই বলি হারি, আমার গোরার অনুরাগের যাই বলিহারি। আমার গোরার অনুরাগের যাই বলি হারি। বাসুদেব ঘোষে কহে প্রেমময় ওই না বাসুদেব ঘোষে কহে প্রেমময় ভাই, প্রেমময় ভাই। আহারাস রস গোরাচাঁদ করিলা প্রকাশ। ওই না রাশি রস গোরা চা করিল পোকা। আহা প্রকাশ করিলা, প্রকাশ করিলা, আহা প্রকাশ করিলা। প্রকাশ করিলা, রাস রস লীলা গোরা প্রকাশ করিলা। রাস রস গোরা চাঁদ প্রকাশ করিলা, আহা রাস রস লীলা গোরা প্রকাশ করিলা। রাস রস নীলা গোরা প্রকাশ করিলা। জীব উদ্ধার করবে বলে প্রকাশ করিলা। জীব উদ্ধার করবে বলে প্রকাশ করিলা। আহাই ঘোর কলি যুগে প্রকাশ করিলা। ঘোর কলি যুগে প্রকাশ করিলা। আহা রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। রাস রস গোরা চা করিলা পোকা। আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। এরপর প্রবেশ করব বৃন্দাবন লীলায়। বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে, বৃন্দাবন লীলায় প্রবেশ করার আগে গৌর কথা না বললে, গৌর গুণগান না করলে আমাদের অপরাধের ভাগী হতে হয়। আমরা প্রবেশ করব বৃন্দাবন লীলায়, আর সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। চল রে আমার আহা হা, মধু বৃন্দাবন, হরি বল, হরি বল। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
চল রে আমার মন, ও মন রে মন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, চল রে যমুনার ধারে ধারে তমালে রব। একবারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রব। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনার ধারে ধারে তমালে রব। ওই না যমুনার ধারে ধারে তমালে রব। ওই যমুনার ধারে ধারে তমালে রব। ওই না যমুনার ধারে ধারে তমালে রব। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে রব। আহা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই না শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনার ধারে ধারে তমালে রব। ওই না যমুনার ধারে ধারে তমালে রব। বৃন্দাবন লীলায় প্রবেশ করব। বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে বৃন্দাবন লীলায় প্রবেশ করার আগে, রাস গান শুরু করার আগে এখানে যত ভক্তিমতী মায়েরা এবং গৌর ভক্তবৃন্দ মণ্ডলীর মধ্যে যে সমস্ত ভক্ত বাবারা বসে আছেন, তাদেরকে একটা আমার ছোট্ট প্রশ্ন করার আছে। মানে আমি জানতে চাই, যেহেতু এখানে দাঁড়িয়ে আমি গানটা গাইব, সুতরাং দর্শকরা আমার কাছ থেকে কি চাইছে সেটা আমার জানাটা খুব কর্তব্য। অন্য কোনো জায়গায় গিয়ে আমি গান গাইতে গাইতে নিজেই বুঝতে পারি, কিন্তু এখানে একটা মিশ্র অনুভূতি হচ্ছে, সেই জন্য আমি ঠিক বুঝতে পারছি না। তবে একটা প্রশ্ন করছি, রাস যখন আমরা শুনি যে আমরা আজকে রাস গান শুনতে যাচ্ছি, আজকে হরিবাসরে রাস গাওয়া হবে, হরিবাসরে আজকে ভগবানের রাস লীলা আস্বাদন করতে আমরা যাচ্ছি, সেখানে আপনাদের চাহিদা কি থাকে? রাস দেখতে যাচ্ছি নাকি রাস শুনতে যাচ্ছি, কোনটা? রাস কীর্তন গানটা দেখতে যাচ্ছি নাকি কীর্তন গান শুনতে যাচ্ছি? শুনতে যাচ্ছি, তাই তো? তাহলে শুনতে যাচ্ছিটা যখন প্রশ্নটার উত্তর, তখন আপনাদেরকে কিন্তু গানটা প্রথম দিকটা একটু মন দিয়ে ধৈর্য ধরে বসে শুনতে হবে। আপনারা যখন শুনতেই এসেছেন, আপনাদের সকলের থেকে এই উত্তরটা যখন আমার কানে এলো যে আপনারা শুনতে এসেছেন, তাহলে প্রথম দিকটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে বসে শুনতে হবে। আপনারা এতটা রাত্রে যখন এখানে এতটা ধৈর্য ধরে এতক্ষণ বসেই আছেন, আর একটু ধৈর্য ধরুন। কারণ রাস মানে প্রথম থেকেই রাধা গোবিন্দ নৃত্য করতে শুরু করেছিল এমনটা নয়। আর আমি লীলাটার যে পর্যায়ে যেটা বলতে বলতে যাব, আমি তো সেটাই করব। আমি যেটা বলতে বলতে যাব, আমি তো সেটাই করব। আমি এখন প্রথমে রাসে প্রবেশ করব, এখন গোপিনীদের বস্ত্রহরণ হবে, এখন ভাগবতের কথাতে প্রবেশ করব, এখন আমি কিভাবে নৃত্য করব? আমি যখন গোপীদের বস্ত্রহরণের কথা বলবো, আমি যখন ভাগবতের কথা বলবো, তার মধ্যে আমি নৃত্য করব কি করে? সেখানে কি নৃত্য আসছে? নৃত্যের কথা আসছে কি? কথা যেরকম হবে কাজ সেরকম হবে। নৃত্যের পর্যায়ে আসুক, নৃত্য হবে।
আপনারা এতটা তখন ধৈর্য ধরেছেন, আপনারা আর 1-1.5 ঘন্টা ধৈর্য ধরতে পারবেন না? হতেই পারে না। গৌর ভক্তবৃন্দ মণ্ডলী যারা আছে তাদের ধৈর্য নেই, হতে পারে না। গৌর কৃপায় তাদের ধৈর্য অসীম, অপূর্ব ধৈর্য তাদের। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাবটি কেমন? শ্রীধাম বৃন্দাবনের আজকে যত ব্রজগোপীরা কেলি কদম্ব মূলে যমুনাতে জল ভরতে গিয়ে কদম বৃক্ষের তলায় তারা অপূর্ব সুন্দর ভগবান কৃষ্ণচন্দ্রের সেই রূপটি দর্শন করেছেন। আর ভগবান কৃষ্ণের সেই রূপ দর্শন করেই গোপীদের মনের মধ্যে কি হলো, তারা মনে মনে এত আনন্দ পেয়েছেন, এত আনন্দিত হয়েছেন ভগবানের রূপ দর্শন করে, তারা মনে মনে ভগবানকে প্রতিরূপে পাওয়ার কামনা করলেন। ভগবানকে যখন তারা প্রতিরূপে পাওয়ার কামনা করলেন, কি উপায়ে তারা ভগবানকে প্রতিরূপে পেতে পারেন তারা কোনো উপায় খুঁজে পেলেন না। তারা তখন কি করলেন? যোগমায়ার শরণাপন্ন হলেন। এক মনে বসে তারা দেবী যোগমায়ার আরাধনা করলেন। যোগমায়ার আরাধনা যখন করলেন, অসময়ে স্বয়ং মা যোগমায়া হঠাৎ করে দেখলেন যে ব্রজগোপীরা তাকে কেন ডাকছে। ব্রজগোপীদের সামনে এসে বলো, বৃন্দাবনে কোনো বিপদ হয়েছে? তোমরা হঠাৎ করে আমাকে অসময়ে এরকম ডাকলে। বলে না 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 মা, আসলে কি হয়েছে, আমরা যমুনায় জল ভরতে গিয়ে কদম বৃক্ষের তলায় সেই অপূর্ব সুন্দর গোবিন্দের রূপটি দর্শন করেছি। আর সেই রূপ দর্শন করে আমরা গোবিন্দকে মনে মনে প্রতিরূপে পাওয়ার কামনা করেছি। মা যোগমায়া তখন বললেন, বাহ, অতি উত্তম প্রস্তাব। তোমরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে পেতে চাও, অতি উত্তম প্রস্তাব। তবে তোমরা যদি ভগবানকে প্রতিরূপে পেতে চাও, এই বিষয়ে তোমাদেরকে সাহায্য করতে পারেন দেবী কাত্যায়নী। তোমরা যমুনার কুলের বালি দিয়ে দেবী কাত্যায়নীর মূর্তি গড়ে দেবী কাত্যায়নীর পূজা করে, পূজা হয়ে গেলে দেবীর থেকে তোমরা নিজের নিজের মনের মতো বর চেয়ে নেবে, দেবীকে সন্তুষ্ট করে। এই বলে মা যোগমায়া অন্তর্ধান হয়ে গেলেন। আজকে আমরা শ্রবণ করতে চলেছি, আস্বাদন করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোৎকৃষ্ট লীলা রাসলীলা। রাসলীলা সম্পূর্ণরূপে ভাগবত আশ্রিত একটি লীলা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 10ম স্কন্ধে লীলার বর্ণনা করা আছে। ভাগবতকে আশ্রয় করে হচ্ছে রাসলীলা। তো সেই রাসে প্রবেশ করার পূর্বে ভাগবতের কথা বলতেই হবে। এটি হচ্ছে সেদিনের কথা। মহারাজ পরীক্ষিত যখন হস্তিনাপুরের সিংহাসনে বসে আছেন, মহারাজ পরীক্ষিত হস্তিনাপুরের সিংহাসনে বসে আছেন। মহারাজ পরীক্ষিত কিন্তু অত্যন্ত জ্ঞানী রাজা ছিলেন, অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান রাজা ছিলেন তিনি। তো সেই মহারাজ পরীক্ষিত একদিন কি হলো, মহারাজ পরীক্ষিত শিকার করতে গেলেন বনের মধ্যে, মৃগয়াতে গেলেন তিনি। তো শিকার করতে গিয়ে মহারাজ পরীক্ষিতের অসম্ভব জল তৃষ্ণা পেল, তৃষ্ণার্ত হয়ে উঠলেন তিনি। তো তিনি সেই বনের মধ্যে খুঁজতে 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 একটি মুনি ঋষির আশ্রম দেখতে পেলেন, যে আশ্রমটি হচ্ছে শমিক মুনির আশ্রম। সেই শমিক মুনির আশ্রমে গিয়ে মহারাজ পরীক্ষিত দেখলেন যে শমিক মুনি তখন ধ্যানমগ্ন হয়ে রয়েছেন, ধ্যান করছেন তিনি। মহারাজ পরীক্ষিত ধ্যানরত সেই মুনির সামনে গিয়ে বলছেন যে প্রভু, আমার অত্যন্ত জল তৃষ্ণা পেয়েছে, আপনি আমাকে একটু জল দিতে পারেন? কিন্তু শমিক মুনি এমনভাবে ধ্যান করছেন, এত একাগ্র চিত্তে এক মনে ধ্যান করছেন যে মহারাজ পরীক্ষিতের সেই কথা শমিক মুনির কানে প্রবেশই করল না। শমিক মুনি কিচ্ছু শুনতে পেলেন না। অন্য সময় যদি এটা হতো, মহারাজ পরীক্ষিত কিন্তু অত্যন্ত জ্ঞানী রাজা ছিলেন তিনি, অন্য সময় হলে তিনি কিছুই মনে করতেন না, তিনি সেখান থেকে ফিরে চলে আসতেন। কিন্তু আজকে মহারাজ পরীক্ষিত যখন শিকারে বেরিয়েছেন, তখন তিনি মাথায় যে সোনার মুকুটটি পরে শিকার করতে বেরিয়েছেন, সেই মুকুটের মধ্যে হচ্ছে কলির অবস্থান। কলি সেই মুকুটের মধ্যে অবস্থান করছে। আর কলির অবস্থানের ফলে আজকে মহারাজ পরীক্ষিত হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলেন, তার সাধারণ সমস্ত বুদ্ধি লোপ পেয়ে গেল। মহারাজ পরীক্ষিত কি করলেন, শমিক মুনি যেহেতু শুনতে পেলেন না, তিনি রাগে ক্রোধে অন্ধ হয়ে
সামনে একটি মৃত পচা দুর্গন্ধযুক্ত একটি সাপ পড়েছিল, সেই সাপটিকে ধনুর্বাণে করে তুলে নিয়ে সেই মুনিবরের গলায় জড়িয়ে দিয়ে চলে গেলেন। মুনিবর ধ্যান করছেন আর মুনিবরের গলায় সেই মৃত পচা দুর্গন্ধযুক্ত সাপটা মহারাজ পরীক্ষিত ঝুলিয়ে দিয়ে চলে গেলেন। আর সেই মুনির পুত্র সিংহীমুনি তখন নদীতে স্নান করছিলেন। সিংহীমুনির এক বন্ধু গিয়ে সিংহীমুনিকে খবর দিচ্ছে যে তোর পিতা এরকম দেখলাম ধ্যানমগ্ন হয়ে রয়েছে, কিন্তু তোর পিতার গলায় জানি না কেউ একজন মৃত পচা দুর্গন্ধযুক্ত একটা সাপ জড়িয়ে দিয়ে চলে গেছে। সিংহীমুনি রাগে ক্রোধে অন্ধ হয়ে সেই নদীতে স্নান করতে করতে সেখান থেকে সিংহীমুনি অভিশাপ দিচ্ছেন যে আমি অভিশাপ দিচ্ছি, যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে, মৃত সাপ জড়িয়ে দিয়ে গেছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে 7 দিন পরে সর্পাঘাতে এই সর্প দংশনেই তার মৃত্যু হবে। অভিশাপ দিয়ে দিলেন সিংহীমুনি। মহারাজ পরীক্ষিত আবার ফিরে এসেছেন নিজের রাজপ্রাসাদে। তখন মহারাজ পরীক্ষিতের এক পার্ষদ মহারাজ পরীক্ষিতকে খবর দিচ্ছেন যে মহারাজ আপনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন, ব্রহ্ম শাপে পড়েছেন, অর্থাৎ ব্রাহ্মণের অভিশাপ লেগেছে আপনার উপর। কে অভিশাপ দিয়েছে? শমিক মুনির পুত্র সিংহীমুনি আপনাকে অভিশাপ দিয়েছে যে 7 দিন পরে সর্পাঘাতে আপনার মৃত্যু হবে। অন্য আমাদের মতো যদি সাধারণ মানুষ হতো, আমরা যদি কেউ শুনি যে আজ থেকে 7 দিন পরে আমি মারা যাব, তাহলে আমাদের মনের মধ্যে কিরকম তৈরি হবে? আমাদের মনটা, আমরা অত্যন্ত দুঃখে কষ্টে জর্জরিত হয়ে যাব। আমরা নানান রকম চিন্তা করতে থাকবো যে আজ থেকে 7 দিন পরেই মারা যাব, তাহলে আমার সংসারের কি হবে, কি করে চলবে, হেন তেন এইসব চিন্তা করব। কিন্তু মহারাজ পরীক্ষিত তিনি এত বিচক্ষণ, এত বুদ্ধিমান ছিলেন, তিনি সম্পূর্ণ অন্য রকম ভাবে চিন্তা করছেন। মহারাজ পরীক্ষিত চিন্তা করছেন যে ব্রহ্ম শাপ যখন হয়েছে, একজন ব্রাহ্মণ যখন আমাকে অভিশাপ দিয়েছে যে আজ থেকে 7 দিন পরে আমার মৃত্যু হবে, তার মানে 7 দিন যে আমি জীবিত থাকবো এটা নিশ্চিত। ব্রাহ্মণ যখন অভিশাপ দিয়েছে, তাহলে 7 দিনের মধ্যে আমি মারা যাব না, এই 7 দিন আমি জীবিত থাকবো এটা নিশ্চিত। তাহলে এই 7 দিনের মধ্যে এমন কি করলে আমি যে পাপ আজকে করে এসেছি সেই পাপের ভার একটু হলেও কমবে, লাঘব হবে? কি করলে? মহারাজ পরীক্ষিতের কাছে যত ঋষি মুনি যারা সব ছিলেন, সবাই মহারাজ পরীক্ষিতকে উপদেশ দিলেন যে মহারাজ আপনি কৃষ্ণ লীলামৃত শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত অমৃতময় লীলা আছে, আপনি সেই লীলাগুলি শ্রবণ করুন। সেই লীলা শ্রবণ করলেই আপনার পাপের ভার কিছুটা হলেও লাঘব হবে, কমবে। তাহলে আজকে মহারাজ পরীক্ষিতকে সেই কৃষ্ণ লীলামৃত বলছেন কে, শোনাচ্ছেন কে? ব্যাসদেব নন্দন সুখদেব গোস্বামী প্রভু। সুখদেব গোস্বামী প্রভু মহারাজ পরীক্ষিতকে সেই কৃষ্ণের অমৃতময় লীলা বলে বলে দিচ্ছেন, আর মহারাজ পরীক্ষিত সেই অমৃতময় লীলা শ্রবণ করছেন। আজকে সুখদেব গোস্বামী প্রভু মহারাজ পরীক্ষিতকে কি বলছেন? হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুর্হবি সংভুঞ্জানা কাত্তায় অন্নর্চন ব্রতম। অর্থাৎ হেমন্তের প্রথম হতে নন্দব্রজের কুমারীগণ যমুনার কূলে গিয়ে বালুকাময় দেবী কাত্তায়নী মূর্তি স্থাপন করে তারা দেবী কাত্তায়নীর পূজা করতে আরম্ভ করলেন। হেমন্তের প্রথম মাসে যত ব্রজগোপীরা আছেন যমুনার কূলে গিয়ে যমুনার কূলের বালি দিয়ে তারা দেবী কাত্তায়নীর একটি অপূর্ব সুন্দর মূর্তি স্থাপন করলেন, আর সেই মূর্তির তারা ষোড়শ উপাচারে পূজা করতে আরম্ভ করলেন। কি কি উপচার আজকে তারা নিয়েছেন? কিম উপচারম? গন্ধের মাল্লাই সুরা বিভির বলিভির ধূপদীপকাই উচ্চা বচশ্চৌপহারাই প্রবাল ফল তণ্ডুলাই। অর্থাৎ আজকে তারা দেবীর পূজা করবেন বলে নিয়েছেন সুগন্ধি ধূপ, দীপ, মালা, প্রবাল নামে এক প্রকারের পাথর, তণ্ডুল অর্থাৎ চাল। আর দেবীর সামনে আজকে তারা বলিদান দেবেন বলে তারা বাহ্যিক কি নিয়েছেন? দেবীর সামনে বলিদান দেওয়ার জন্য তারা সবাই নিয়েছেন একটি করে মাস কলাই। একটি মাস কলাই তারা দেবীর সামনে বলিদান দেবেন, কিন্তু আজকে আসলে তারা দেবীর সামনে বলিদান দেবেন কি?
কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই ষড়রিপুর বলিদান আজকে তারা দেবেন। যে ষড়রিপুর বলিদান না হলে গোবিন্দ কৃপা লাভ সম্ভব নয়। ব্রজগোপীরা কি করলেন? উচ্চস্বরে হরিগুণগান করতে করতে, হরিনাম করতে করতে আপন আপন বসনগুলি যমুনার তীরে খুলে রেখে তারা যমুনায় স্নান করতে নামলেন। এখানে প্রশ্ন হচ্ছে যে ব্রজগোপীরা আজকে যে যমুনার তীরে আপন আপন বসনগুলি খুলে রেখে স্নান করতে নেমেছিলেন, তাহলে কি ব্রজগোপীরা সম্পূর্ণরূপে বিবস্ত্রা হয়ে স্নান করতে নেমেছিলেন? তাদের অঙ্গে কোনো বস্ত্র ছিল না। কিন্তু ব্রজগোপীরা কি করেছিলেন? আপন আপন বস্ত্রগুলি যমুনার তীরে খুলে রেখে একটি করে উত্তরীয় গায়ে জড়িয়ে নিয়ে তারা যমুনাতে স্নান করতে নেমেছিলেন। কিন্তু আজকে ভগবান লীলা করবেন বলে মা যোগমায়ার মায়ায় যমুনার স্রোতে তাদের সেই উত্তরীয়গুলি ভেসে চলে গেল। যমুনা তাদের সেই উত্তরীয়গুলি ভাসিয়ে নিয়ে চলে গেলেন, আর ব্রজগোপীরা যমুনাতে স্নান করতে নেমে হয়ে পড়লেন বিবস্ত্রা। এবার তো ব্রজগোপীরা আর জল হতে উঠে আসতে পারছে না। এমন সময় রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ কি করলেন? ব্রজগোপীদের যত বসনগুলি যমুনার তীরে খুলে রাখা ছিল, সেই বসনগুলি সমস্ত চুরি করে নিয়ে কদমের ডালে চড়ে বসলেন গোবিন্দ। ব্রজগোপীরা হেমন্তের প্রথম মাস, অর্থাৎ তখন শীতকাল, সেই শীতকালের মধ্যে, শীতের মধ্যে যমুনার মধ্যে তারা দাঁড়িয়ে আছেন। যমুনার জলে, এক গলা জলের মধ্যে তারা দাঁড়িয়ে আছেন। তাদের সমগ্র অঙ্গ শীতের মধ্যে কাঁপছে। কাঁপতে কাঁপতে তারা গোবিন্দকে বিনয় করে বলছেন যে গোবিন্দ, তুমি যা বলো আমরা তো সব শুনি, তুমি যা করতে বলো আমরা তাই করি। তাহলে আজকে এখন আমরা বলছি তোমাকে, দয়া করে আমাদের বসনগুলি ফিরিয়ে দিয়ে যাও। বসনগুলি ফিরিয়ে দেওয়ার পরে আমরা কথা দিচ্ছি তুমি যা বলবে আমরা তাই করব। গোবিন্দ তখন বললেন, না না না, বসনগুলো যদি তোমাদেরকে আজকে নিতেই হয়, তোমরা একে একে জল থেকে উঠে এসে আমার কাছ থেকে তোমরা বসনগুলি গ্রহণ করো। ব্রজগোপীরা বললে, হে শ্যাম, তা কি করে হয়? আমরা কি করে এই অবস্থায় জল থেকে উঠে গিয়ে বসনগুলি নিতে পারি? আমি বিনয় করে বলছি, অনুনয় করে বলছি, একবার এসে তুমি আমাদেরকে বসনগুলি ফিরিয়ে দিয়ে যাও, তারপরে তুমি যাও বলবে আমরা তাই করতে রাজি আছি, যাও বলবে তাই করব। গোবিন্দ তখন ব্রজগোপীদেরকে বলছেন, দেখো, আজকে তোমরা যমুনার তীরে উপস্থিত হয়ে দেবী কাত্যায়নের পূজা করেছো, তোমরা আমাকে প্রতিরূপে পেতে চাও। আমাকে পাওয়ার জন্য তোমরা এত সব আয়োজন করেছো, এবং আমাকে পাওয়ার জন্য তোমরা আপন আপন রিপুরও বলিদান দিয়েছো, ষড়রিপুর বলিদান দিয়েছো তোমরা। কিন্তু তোমরা এখনো আপন আপন লাজ লজ্জা মান সম্ভ্রমটুকু বলিদান দিতে পারোনি। সেই লাজ লজ্জা মান সম্ভ্রম আগে তোমরা বলিদান দাও, উঠে এসে আমার থেকে বসনগুলি নাও, তবেই তোমরা আমাকে পাওয়ার উপযুক্তা হবে। অর্থাৎ ব্রজগোপীরা কিন্তু গোবিন্দকে পাওয়ার জন্য নিজে নিজের যা কিছু ছিল সমস্ত কিছু তারা বিসর্জন দিয়ে দিয়েছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপুর বলিদান দিয়েছেন তারা। কিন্তু আপন আপন লাজ লজ্জাটুকু তখনও তারা গোবিন্দর চরণে বলিদান দিতে পারেননি। গোবিন্দর চরণে বলি দিতে পারেননি। তারা জল থেকে উঠে যেতে পারছেন না আপন আপন লাজ লজ্জাকে জয় করে। ব্রজগোপীরা তখন নিজেদের ভুল বুঝতে পারলেন যে গোবিন্দ কৃপা লাভ করতে গেলে নিজের বলতে তো কোনো কিছুই রাখা চলে না, লাজ লজ্জাটুকুও নিজের করে রাখলে তো চলবে না। ব্রজগোপীরা আপন আপন ভুল বুঝতে পেরে কি করলেন, একে একে জল থেকে উঠে গিয়ে গোবিন্দের থেকে তাদের বসনগুলি সংগ্রহ করলেন। আর ব্রজগোপীদের এই পরম সাত্ত্বিক প্রেমময় ভাব দেখে গোবিন্দ বললেন, হে ব্রজগোপীগণ, আজকে তোমরা সত্যি আমাকে পাবার উপযুক্তা হয়েছ, তবে আজকে নয়, আমি কথা দিচ্ছি আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমরা আমাকে পাবে। আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজকে হচ্ছে সেই শারদীয়া পূর্ণিমা তিথির দিন। আর সেই শরৎকালের পূর্ণিমা তিথিতে আজকে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবেন বলে ব্রজগোপীদেরকে দেওয়া সেই কথা রাখবার জন্য গোবিন্দ কি করলেন, মধ্যরাত্রিতে কটিতটে মুরলী ধারণ করে কোমরে মাসিটি গুঁজে নিয়ে গোবিন্দ যমুনার তীরে এসে উপস্থিত হলেন।
শরৎকালের পূর্ণিমা তিথিতে মধ্যরাত্রিতে যমুনার তীর। শরৎকালের পূর্ণিমা তিথিতে সাধারণ গ্রাম বাংলার পথঘাটের রাস্তায় কত সুন্দর দেখতে লাগে রাত্রেবেলায় সেই পূর্ণিমার জ্যোৎস্নায়। আর এটি হচ্ছে শ্রীধাম বৃন্দাবনের যমুনার তীর। তাহলে সেই যমুনার তীরে শরৎকালের পূর্ণিমা তিথিতে কি অপূর্ব শোভা হয়েছে আজকে যমুনার তীরের, সেই শোভা আজকে বর্ণনা করছেন আমাদের বাংলার পদকর্তা গোবিন্দ দাস মহাশয়। তিনি লিখছেন, শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে। আহা বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। ফুল মল্লিকা মালতী জ্যোতি, ইহা ফুল মল্লিকা মালতী জ্যোতি, আহা মত্ত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, আহা মত্ত মধুকর ভরণী রে, আহা মত মধুকর ভরণী রে। এ এ এ তারা গুন গুন করে, তারা গুন গুন করে, তারা গুন গুন করে, গুন গুন করে, যত মাতাল ভ্রমর গুন গুন করে, মাতাল ভ্রমণ গুন গুন করে। আহা চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে। আজ তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। আজ তারার মালা গলায় করে নীল গগনে চাঁদ উঠেছে। আজকে যমুনার তীরে যে অপূর্ব প্রকৃতির শোভা হয়েছে, সেই প্রকৃতির শোভা দর্শন করতে করতে গোবিন্দ মদনে মেতে উঠলেন। আর কি করলেন? তিনি বাঁশি বাজিয়ে সমস্ত গোপীদেরকে আহ্বান জানালেন। তাহে মুরলিক গান পঞ্চম তান, মুরলিক গান পঞ্চমতা, তাহে মুরলিক গান পঞ্চম তান, মুরলিক গান পঞ্চমতা। আহা কুলবতী চিত চরণী রে, আহা কুলবতী চিত চরণী রে, আহা কুলবতী চিত চরণী রে, আহা কুলবতী চিত চরণী রে। আহা চুরি করিল, চুরি করিল, আহা চুরি করিল, চুরি করিল, যত কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল। তার মনোহর বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল, মনোহর বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল। তার মনোহর বাঁশির গানে কুলবতী চিত
চুরি করিল মনোহর বাসি